ফেসবুকে আগের মতো কিন্তু ইনকাম বর্তমান আর নাই। তো আগে যে পরিমাণ ইনকাম দিত ফেসবুকে, এখন কিন্তু আর সেই পরিমাণ ইনকাম ফেসবুকে দিচ্ছে না। তো এখন কিন্তু অনেকেই হতাশাগ্রস্ত হয়ে গেছে, বা যারা নতুন ছিল, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতো, তারাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করা ছেড়ে দিচ্ছে। নতুন একটা স্বপ্ন দেখেছিল যে তাদের মনের আশা হয়তো বা পূর্ণ হবে, যে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়েছে। কারণ অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছে, বাট তাদের যারা পেয়েছে 2 মাস বা 3 মাস হয়ে গেছে, এখনো কিন্তু তাদের $100 পূর্ণ হয়নি। মনে করেন যদি $100 তাদের পূর্ণ না হয় 2-3 মাসে, তাহলে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়ে কি হবে? কারণ এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়ে তো তার কোনো লাভ হবে না। কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে অনেকটা সময় প্রয়োজন হয়, অনেকটা সময় লাগে, অনেকটা সময় ব্যয় করতে হয়, একটা ভিডিও শ্যুট করতে হয়, এই ভিডিওটাকে আবার এডিট করতে হয়, আবার এডিট করার পরে ভিডিওটাকে দেখতে হয়, ভিডিওটা ঠিক আছে কিনা চেক করতে হয়, কোনোখানে কোনো কথার কোনো ভুল আছে কিনা, বা এডিটিংয়ে ভুল হয়েছে কিনা। তো প্রচুর পরিমাণে কিন্তু একটা ভিডিওর পিছনে সময় ব্যয় হয়। এখন যদি সেই ভিডিও সময় ব্যয় করে যদি সেই ভিডিওটা আপলোড করার পর যদি তার ভিউ না আসে, আর ভিউ না আসলে তো ফেসবুক মনে করেন ইনকাম দিবে না, তাহলে মানুষ কি কারণে এখানে আর কাজ করবে প্ল্যাটফর্মে? এই জন্য অনেকেই কিন্তু যদি ঠিক মতো হতো তাহলে কিন্তু মানুষের ইনকামও হতো। যেহেতু এখন ভিউ ঠিক মতো হয় না, যার কারণে কিন্তু ফেসবুকের ইনকামও হয় না। এখন কিন্তু অনেকেই হতাশাগ্রস্ত হয়ে গেছে, বা এখানে কাজ ছেড়ে দিয়েছে। কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা একটা ভিডিও শ্যুট করার জন্য তারা টাকা পয়সাও খরচ করে। অনেক সময় দেখা যায় অনেকে একটা ভিডিও করার জন্য তারা ডেকোরেশন তৈরি করে, বা বিভিন্ন ধরনের আইটেম তারা জোগাড় করে, যেগুলা করতে তাদের খরচ পড়ে। এখন মনে করেন একটা ভিডিওতে তার খরচ পড়েছে $5,000। এখন যদি সে ভিডিওটা করার পর, যদি ভিডিওটা আপলোড করার পর তার যদি সে $5,000 না ওঠে, তাহলে কিভাবে মানুষে ভিডিও করবে? তো এই জন্য আমি বলবো, যারা শুধু ফেসবুকের উপরে নির্ভরশীল ছিলেন, তারা ফেসবুকের উপর নির্ভরশীল না থেকে আপনারা অন্য কোনো চাকরি বাকরি করেন বা ব্যবসা বাণিজ্য করেন, পাশাপাশি এটাতে সময় দেন। সময়টা এভাবে দিবেন, ইনকামের আশা বাদ দিয়ে, ইনকামের আশাটা ছেড়ে দিয়ে। কারণ বর্তমান যে টাকা দিচ্ছে ফেসবুক, সেই টাকা দিয়ে মনে করেন আপনার যে এমবি কেনার টাকাও কিন্তু হবে না। মনে করেন আমি এই মাসে $550 এমবি বলছি, কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ থেকে এখনো পর্যন্ত কিন্তু $100 আসেনি। আর $100 না আসলে তো আমি এটা উইথড্র করতে পারবো না। তো এই কারণেই বলবো, যারা শুধু ফেসবুকের উপর নির্ভরশীল ছিলেন, তারা এটা নির্ভরশীল বাদ দিয়ে আপনারা চাকরি বাকরি করেন বা কোনো ব্যবসা বাণিজ্য করেন, পাশাপাশি ফেসবুকটাকে বেছে নেন। তাহলে কিন্তু আপনার এতটা সমস্যা হবে না। আর যদি আপনি ফেসবুকের উপর আত্মনির্ভরশীল হন, তাহলে কিন্তু দেখা যাইতেছে এখান থেকে ইনকাম হবে না, তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।